সকল বন্ধুদেরকে নমস্কার জানিয়ে আজকের ভিডিওটা আবার আমি শুরু করছি। নমস্কার বন্ধুরা, আমি তোমাদের বন্ধু চৈতালি চক্রবর্তী। আজকে আবারও এসেছি ছোট করে একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো এঁচোড় কষা। দেখো, এই এঁচোড়টা নিয়ে এসেছি বাজার থেকে। তো এঁচোড়টা কেটে নেব। এঁচোড় কাটার আগে আমি একটু হাতে সর্ষের তেল মেখে নিয়েছি। একটু জল নিলেও ভালো হতো, কিন্তু জলটা নিয়ে যেহেতু বসিনি আর উঠলাম না, শুধুমাত্র তেলটাই ব্যবহার করছি। এই যে ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি। এঁচোড় কাটা কিন্তু ভীষণ ঝামেলা। তোমরা যখন কাটবে খুব সাবধানে কাটবে। আমার বটিটাও এমনি নড়বড়ে, আর খুব কষ্ট হচ্ছিল কাটতে, কারণ এঁচোড়টা খুব একটা কচি ছিল না। এইভাবে আমি এঁচোড়টা কেটে ফেলব, সুন্দর করে ছাড়িয়ে নেব। যেহেতু একটু দানা হয়ে গেছে, দানাটা খুব বড়ো যদিও হয়নি, হয়েছে অল্প 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 শক্ত হয়েছে, মানে খুব একটা হয়নি। তাও আমি দানাগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নেব। এই যে এই খোসাটা ফেলে দিতে হবে, আর দানার উপরে একটা খোসা আছে হালকা পাতলা, এটাকেও তুলে ফেলে দিতে হবে। তো পরিষ্কার করে নিয়েছি। এঁচোড়টা এইভাবে কেটে ফেললাম। আলুও কাটা হয়ে গেছে। এইদিকে আদা, কাঁচা লঙ্কা আর টমেটো কেটে নিয়েছি। ধনেপাতাও ছাড়িয়ে নিয়েছি। তেল নিলাম, শুকনো মশলাও নিয়ে নিয়েছি সব। এখানে অল্প জলের মধ্যে গুঁড়ো হলুদ আর লবণ দিয়ে অল্প তেল দিয়ে বসিয়ে দেবো এঁচোড়টা সেদ্ধ করতে। তবে খুব একটা সেদ্ধ নয়, প্রেশারে সিটি মারার আগে শঁ করলেই নামিয়ে নেব। সেইভাবে আমি প্রেশারটা বসিয়ে দিলাম। এরপর কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে আগে যেহেতু একটা তরকারি করেছিলাম, তেল ছিল, আবারও অল্প তেল দিয়ে দেবো। এরপর আলুগুলো ভেজে নেব। একটু নুন দিয়ে আলুটা ভাজবো। আলু ভাজা ভাজা হয়ে গেছে, তুলে ফেলবো। ওই তেলে দিয়ে দেবো এঁচোড়গুলো। এঁচোড়টা জাস্ট ভাপানো, সেদ্ধ নয়। এঁচোড়টা এবারে খানিকটা ভেজে নেব। হয়ে গেছে এঁচোড় ভাজা, তুলে নেব। ওই তেলের মধ্যে দেব জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। এরপর গ্রেট করে রাখা মশলা, আদা আর টমেটো। শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, চিনি আর গরম মশলা দিয়ে ভালো করে সাঁতলে জল ঢেলে দেবো। জলটা ফুটে গেছে, দিয়ে দেবো এঁচোড় আর আলুগুলো। এবার ভালো করে কষিয়ে নেব একটা সস দিয়ে। টমেটো সস দিলাম একটা। কষানো হয়ে গেছে। গরম জলটা ঢেলে দেব। দিয়ে চাপা দেব। বেশ খানিকক্ষণ সেদ্ধ হয়ে এসেছে, চাপাটা তুলব। এবার কাঁচা লঙ্কা দেওয়ার পালা, আর ধনে পাতাগুলো ছড়িয়ে দিয়ে আবারও একটু চাপা দিয়ে রাখব। হয়ে এসেছে এঁচোড় কষা। দিয়ে দেবো ঘি। ঘি দিয়ে একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেব এঁচোড়টা।
আমার এঁচোড়ের ফাইনাল লুক দেখে নাও। যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটা, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আবার আসবো অন্য ভিডিওর সাথে। টাটা বন্ধুরা।